সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটি সূরা আমি আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে সূরা আল ফুরকানের। সেখানে আল্লাহ বলতেছেন, আর তিনি প্রবাহিত করেছেন দুটো সাগর, যার একটির পানি সুমিষ্টি ও সুপেয়, অপরটির পানি লবণাক্ত ও বিস্বাদ, বুক জ্বালা করে। আর দুইয়ের মাঝে রেখে দিয়েছেন এক ব্যবধান, এক অনতিক্রম্য বাধা। ভাই প্রিয়, আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে বলছি, ইউটিউবে সার্চ দেন, আপনি দুইটা সমুদ্রের, এই যে মিষ্টি দুইটা সমুদ্রের মাঝখানে একদম ভিডিও আছে, একদম একটা ব্যবধানটা বোঝা যায়। কিন্তু এইটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় নাবিকরা এসে তারে বলছে, তিনি সেইটা শুনে লিখছেন, তাই তো? এটাই তো সবাই বলবেন যে আর দুয়ের মাঝে রেখে দিয়েছেন এক ব্যবধান। এটা তো, কিন্তু এর পরের লাইনটাই হচ্ছে ডেঞ্জারাস। আর তার মধ্যে দুইয়ের মধ্যে রেখে দিয়েছেন এক ব্যবধান, এক অনতিক্রম্য বাধা। ও মাই গড, এটা মানে কি? বাধার কথা বলবেন কেন? উনি যদি শূন্যই লিখতেন তাহলে তো ব্যবধান দিলেই শেষ। বাধার কথা কেন বলবেন? এই ব্যবধানটা হচ্ছে, যারা কেমিস্ট্রি ছাত্র তাদেরকে বলছি, এই দুইটা সেলে ঘনত্বের কারণে ওখানে একটা মেমব্রেন তৈরি হয় 100 মিটার পর্যন্ত। আপনারা এখন এগুলি সায়েন্স, 100 বছর হয়েছে সায়েন্স এগুলো আবিষ্কার করছে। ওই মেমব্রেনটা অটো প্রসেসেই একটার সাথে আরেকটাকে মিশতে দেয় না, একটা মেমব্রেন তৈরি হয়। তাহলে এত বছর আগে আমারে আপনি বলেন, ইজ ইট পসিবল যে এইরকম একটা অনতিব্রহ্ম বাধার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলবেন? এতে কি প্রমাণ করে না ইট ইজ নট মেড বাই হিউম্যান, ইটস এ টোটালি ডিভাইন বুক।